নামাজ পড়ো না। যখন রাত্রি বেলায় বলেছে নামাজ পড়ো না, বেটা বলছে আব্বা জান ওগো আমার আম্মা নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে? মা তখন উত্তরে বলছে বেটা রে, নামাজ যদি না পড়ো কবরে তুমি কি জবাব দেবে? যখন বলেছে কবরে কি জবাব দেবে, এই ছেলেটা শিক্ষিত ছেলে, তো মেধাবী ছেলে, ব্রেন খুব ভালো। যখন বলেছে মা কবরে কি জবাব দিবে, তখন তার ঘিলুটা নড়ে উঠেছে। কবরে জবাব দিতে হবে নাকি? হ্যাঁ, কেন? ও কলেজে পড়েছে, স্কুলে পড়েছে, স্কুলে লেখাপড়া করতে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, বিভিন্ন রকম সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়েছে। এবার আপনাদেরকে আমি বলছি, যে কজন আছেন এবং যে সমস্ত যুবকরা চায়ের দোকানে আড্ডা মারছে, তাদেরকে আমি আহ্বান করছি, আজকে এই সভাতে এসে নিজের জীবনটাকে ধন্য বানাবার জন্য একটু সময় এখানে খরচ করতে হবে। কেন? আমরা বিভিন্ন জায়গায় আড্ডা দিই, রাত্রে আড্ডা দিই, 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আমরা আড্ডা দিই, সেখানে আমরা আমাদের খোরাক, রুহের খোরাক আমরা পাই না। আমরা পাই কি? চোখের খোরাক। যে চোখ দিয়ে আমরা অশালীন জিনিস দেখি, যে চোখ দিয়ে আমরা শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত খারাপ সেই সমস্ত জিনিসগুলো দেখি, এতে আমার রুহের খোরাকই হয় না। আমার সেই বডিটাকে জাহান্নামের ইন্ধন হিসাবে, আমার জাহান্নামের সেই এই হিসাবে আমরা তৈরি করে দিই আমাদের বডিকে। শোনেন, এই ছেলেটাকে যখন মা বলল, ওই মা আমার বলল বেটা তুমি যে নামাজ পড়ো না, তো কি বলবো? আম্মা জান নামাজ পড়ি না বটে, 5 ওয়াক্তের নামাজ পড়ি না বটে আম্মা জান, কিন্তু তোমার মুখ দিয়ে যা ভাষণ শুনলাম মা, আমার মনের মধ্যে এমন একটা ভীতি তৈরি হলো, আমার মনের মধ্যে এমন একটা যেন চিন্তা ভাবনা গড়ে গেল যে মা তুমি বলেছো কবরে কি জবাব দিতে হবে। কবরে কি জবাব দেবে? কবরটা হবে ভয়ানক জায়গা, কবরটা হবে অন্ধকার জায়গা, যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না। আহারে আমি অসুস্থ হই, মা আমার গরম পানি নিয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন অসুস্থ হই, বাবা আমার ডাক্তারের কাছে ছুটে যায়। আমার স্নেহের কলিজার টুকরা সন্তানটা আমার ঘরে অসুখ হয়ে পড়ে আছে, মা গরম পানি নিয়ে বেটাকে যেন পানি পান করায়, গরম সেদ দেয়। আমার স্নেহের ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে। ও যুবকের দল, যখন তোমার কবরে এমন কষ্ট হবে, ফেরেশতা এসে হাতুড়ি দিয়ে মেরে 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 তোমার বডিটাকে আটার মতো করে দেবে, তখন তোমার কোনো মা আসবে না, তখন তোমার কোনো বাবা আসবে না, কোনো গ্রামের বিশিষ্ট মানুষ আসবে না। বেটারে তুমি নামাজ পড়লে না, তুমি কবরে কি জবাব দেবে? একটা ছেলে আমাদের এই সুলতানগঞ্জ বাথানে, অনেকটা ছেলে মাধ্যমিকের পরীক্ষা দিল, ছেলে মেয়ে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে। তাতে ছিল ম্যাথের সাবজেক্ট, তাতে ছিল সায়েন্সের সাবজেক্ট, তাতে ছিল বাংলা, তাতে ছিল বিভিন্ন রকম আরো সাবজেক্ট। এবার আপনাদেরকে বলছি, এই যে পরীক্ষা চলাকালীন কিন্তু সবারই মোবাইলের নেট বন্ধ ছিল। নেটটা কেন বন্ধ ছিল বলেন তো? পড়াশোনা আউট হয়ে যাচ্ছে, পড়াশোনা আউট হয়ে যাচ্ছে। পড়াশোনা আউটের জন্য সরকারি পক্ষ থেকে চাপ পড়লো টাওয়ারওয়ালার উপরে, তুমি নেট বন্ধ করে দাও, কারণ নেট 1 সেকেন্ডও চলবে না, এইরকম তুমি পজিশন করে দাও। সত্যি দেখছে ফেসবুক চালানোওয়ালারা ব্যস্ত হয়ে গেল, চলে না নেট। যারা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে তারা ব্যস্ত, মন খারাপ করছে যে প্রশ্নের উত্তর করে যে আমি চটচট করে দিই, আর দিতে পারছি না। আপনার প্রশ্ন কালকে ম্যাথের প্রশ্ন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, শিক্ষিত মানুষ শোনেন কান পেতে, আমার মা বোনদেরকে বলছি শোনেন, তাহলে টাকা দিতে ভালো লাগবে। চট করে আমি কোরআন হাদিসের বাইরে কিছু কথা বলছি, কোরআন হাদিসের কথা আপনাদেরকে অনেক শুনিয়েছি, কিন্তু আজকে কোরআন হাদিসের বাইরে কিছু কথা বলছি, শুধু মেজাজটাকে একটু ফ্রি করার জন্য। মানুষরা বাইরে সময় কাটাচ্ছে, তাদেরকে এই জায়গায় নিয়ে আসার জন্য যে এই কথাগুলো শুনে আমাদেরকে কিছু ইবরাত নিতে হবে, কিছু শিক্ষা নিতে হবে, এই জন্য কথাগুলো বলছি, বুঝলেন কিনা? আজকে ধরেন আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কালকে ম্যাথের পরীক্ষা হবে, অঙ্ক পরীক্ষা হবে, আর এই অঙ্ক পরীক্ষাটা বুঝলেন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা লোকের কাছে
মোবাইলে চলে গেছে, আর পরীক্ষা দপ্তর জেনে গেছে যে ম্যাথের পরীক্ষার প্রশ্নটা আউট হয়ে গেছে। এবার আপনারা বলেন কালকে ওই অঙ্ক পরীক্ষাটি আর হবে? বলেন হবে? হবে। জেনে গেছে, পরীক্ষা মহল পর্যন্ত, দপ্তর পর্যন্ত জেনে গেছে কি কালকে যে ম্যাথের পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্রশ্ন আউট হয়ে সব ছেলে জেনে গেছে, যেহেতু এই প্রশ্নটাকে বাতিল করে দেওয়া হবে, প্রশ্ন বাতিল হয়ে গেল। এবার আরেকটা কথা জিজ্ঞাসা করছি আপনাদের, আপনারা শুনেন কথাটা কি? একটা ছেলে বাংলা সাবজেক্টে ফেল করেছে। কোন সাবজেক্টে? বাংলা সাবজেক্টে। আরো একটা সাবজেক্ট ধরে নিন, ইংরেজি পড়ার সাবজেক্ট, ইংরেজি তো সে ফেল করেছে। ওই ফেল করা ছেলেটা আগামী বছর কিংবা তার পরের বছর সেই ছেলেটা পরীক্ষা দিতে পাবে কি পাবে না? পাবে না? পাবে। দেখেন, এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, এই দুনিয়ার সিস্টেম হলো প্রশ্ন যদি আউট হয়ে যায় তাহলে সেই প্রশ্ন বাতিল। এবার দেখেন, যেই ছেলেটা সাবজেক্টে ফেল করলো ওই ছেলেটা দ্বিতীয়বার সে পরীক্ষা দিতে পাবে। কিন্তু শুনে রাখেন, ও আমার যুবকের দল, বাবা জীবনের দল, আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এবং তিনার যে সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সমাজ, তাদের মধ্য দিয়ে নবীজি প্রচার করে দিয়েছেন কবরে যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলো আউট আগে হয়ে গেছে। এতদিন আমার সভাপতি সাহেব বললেন, আমার পূর্ববর্তী বক্তা আমার বন্ধুবর মৌলানা এসআই সাহেব কত জায়গায় বলেছেন কবরে যখন রাখা হবে, বিশ্বনবী বললেন 3টা প্রশ্ন হবে। মরার আগেই প্রশ্নটা আউট হয়ে গেল। ও বাথানের মানুষ, সুলতানগঞ্জের মানুষ, আপনারা বলেন সেই প্রশ্নটা কি বাতিল হয়েছে? জি না, প্রশ্নটা বাতিল হয়নি। আগে আপনারা শুনেছিলেন সেই প্রশ্নটা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আপনারা 3টা প্রশ্ন বহুদিন আগে শুনেছেন, যখন ছোট্ট কালে ছিলেন, যখন আপনার বয়স 8 বছর ছিল, 7 বছর ছিল, সেই সময় শুনেছেন। এখন পর্যন্ত 50 বছরের যুবক আপনি হয়ে গেলেন, পবিত্র বয়স্ক লোক হয়ে গেলেন, প্রশ্নটা বাতিল হয়নি। ওই প্রশ্নটাই রয়েছে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। প্রশ্ন বাতিল হলো না। কবরের জগতে যখন আপনাকে রেখে আসা হবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওরে আব্দুর রহমান, তোমার রবকে বলো, তোমার দিন কি বলো, তোমার সেই নবীকে বলো। যখন জিজ্ঞাসা করা হবে ফাতেমা, রহিমা, কারিমা, আব্দুর রহমান, আব্দুল্লাহ, যদি উত্তর দিতে না পারো, তুমি যদি বলতে না পারো দিনই আহদিন হলো আমার ইসলাম, রব হলো আমার আল্লাহ, নবী হলো বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যদি বলতে না পারো, ফেল করে যাও। কোন সাবজেক্টে তুমি যদি 3টা প্রশ্নের মধ্যে একটা যদি তোমার প্রশ্ন ভুল হয়ে যায়, উত্তর যদি ভুল হয়ে যায়, আব্দুর রহমান শুনে নাও, তোমাকে আর দ্বিতীয়বার চ্যালেঞ্জ দেওয়া হবে না। ফাতেমা, তোমাকে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে না। ফাতেমা রে, ও আব্দুল্লাহ রে, তুই যখন পারলি না, আবার তোকে দ্বিতীয়বার প্রশ্ন করছি, এর উত্তরটা তুই দিয়ে দে। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না, একবার শুধু প্রশ্ন করা হবে। আপনি পরীক্ষায় ফেল করে গেলেন, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাকে দেওয়া হবে না। ছেলেটা বলছে, আম্মা জান, ও গো মা, আমি যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? বলছে, বেটা রে, কবরে তুমি কি জবাব দেবে? যেমনি বলেছে কবরে কি জবাব দেবে। এই ছেলেটা বাথানের খুব শিক্ষিত ছেলে, একটা খাতা নিল আর কলম নিল, এবার চলেছে মৌলানার কাছে, ইমাম সাহেবের কাছে, মসজিদে গিয়ে বলছে, মৌলানা দেখছে তো ই তো বাথানের মাস্তান এসেছে, ই তো কোনোদিন মসজিদ আসে না, ই তো বাইরে বাইরে টাপিয়ে বেড়ায়, ঈদের দিনে নামাজও পড়ে না বেকুব। আওয়াজটা কিন্তু বুঝে শুনেই বুঝে গেছে, কিন্তু তবুও মৌলভী সাহেব মানুষ তো, ওদের দল বেশি, ওর আওয়াজ পাওয়ার পরে মৌলভী সাহেবের কলজা খালি কাঁপছে যে এর কি ব্যাপার, কিন্তু কোনোদিন মসজিদে আসে না, আর মসজিদের গেটে এসে বলছে মৌলানা। ওকে দেখার পরে মৌলানা শান্ত, বাবা কি বলছো? বলছে একটা দরকার ছিল। কি দরকার? ভিতরে এসে চলেছো ভিতরে, আর ও যাবে না সিয়ান আমার ভিতরে। কেন? ও কোনদিন পেশাব করে পানি নেই, ও
ওর লুঙ্গি খারাপ হয়ে আছে। দেখবেন মসজিদে বুঝলেন বিচার যদি বসা যায়, আমার সমাজের মানুষ সব জর্জরিত বলছে মসজিদে বিচার ডাকলে আসে না, বলছে কেন ওরা মুখ পেশাব করে পানি নেই। মিথ্যা কথা বলছি না। অনেক যুবককে দেখি বুঝলেন রাস্তার ধারে তীরে বসে গেল, দাঁড়িয়ে বাইরে কিচ্ছু দেবে না, মুখ নিচা করলে যে কোনো বলছে কি কেউ আমাকে দেখতে পাই না। সত্য কথা বলছি ভাইটা। মসজিদে ঢুকবে লুঙ্গি ভালো নেই, পেশাব করে পানি ধরে না, কুলুপ ধরে না। ইমাম সাহেব ডাকছে, বলছে কি হবে না, মৌলানা বাইরে আসেন। বাইরে আসলো, বাইরে আসার পরে খাতা কলম রেডি করে রেখেছে। বলছে মৌলানা রাত্রে রুটি খাচ্ছিলাম, আর মা বলছে বেটা আজান হয়ে গেল, নামাজ পড়বি না। তো আমি বলছি নামাজ পড়ে কি হবে, আর যেমনি বলেছে কি হবে, তখন মা বলছে কবরে কি জবাব দিবি। তো মা কবর, আমি মা বলছে কবরে কি জবাব দিবি। মৌলানা সাহেব কি কি হবে একটু বলেন না। মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, মৌলানা বলছে হ্যাঁ কবরে হবে। বলে কি হবে, মান রব্বুকা, লিখে নিল মান রব্বুকা। একটা প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো মা দিনুকা, লিখে নিল বেনিয়ান ছিল মা দিনুকা। বলছে মান নবিয়ুকা। 3 নম্বর প্রশ্ন হয় মান নবিয়ুকা। 3টা প্রশ্ন লেখার পরে বলছে মৌলানা ওগো ইমাম সাহেব, আপনি যা খেতে চাইবেন তাই আপনাকে খাওয়াবো, আপনি 3টা প্রশ্নের উত্তর একটু দয়া করে লিখিয়ে দেন। এবার 3টা প্রশ্ন হলো, এবার উত্তর লিখা চাইছে। প্রথম প্রশ্নের উত্তর কি হবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ। কি চট করে লিখলো, রব্বি আল্লাহ। মা দিনুকা, দীনি আল ইসলাম, লিখে দিল দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন মান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেলে 5 মিনিটে মুখস্থ করে নিয়েছে। রাত্রি বেলায় হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। আজান হলো, মাকে দেখছে ও রুটি খেতে আসে। ফেসাল ঘরে, রান্না ঘরে। খেতে এসেছো বাবা, খেতে এসেছো তুমি? বলছি জি হ্যাঁ। আজান হয়েছে, নামাজ পড়ে যাবে। নামাজ পড়ে কি হবে? যেমনি বলেছে নামাজ পড়ে কি হবে, মা বলছে কবরে কি জবাব দিবি। আর যেমনি কবরে কি জবাব দিবি হয়েছে, আর চট 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 করে বলে মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দিনুকা দীনি আল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো একবার তুমি বলো তোমার বাপের কারদি আমি দেখি। মা কিন্তু বলছে কি উল্টা চোর কোতোয়াল কোটাটে। হ্যাঁ কি আগে পড়াশোনা করলাম, ই করলাম, তো আমাকে ঘুরিয়ে চাপ দিছে। হ্যাঁ তখন বলছে কি ঠিক আছে বেটা, তুমি কত বড় শিয়ানা আছো, তোমার আমি ওষুধ বাড়ছি। ওষুধ বাড়তে শুরু করলো। কি ওষুধ বাড়তে হবে জানেন? বলছে তোর নানার বাড়ি গেছিলাম কিনে, যখন বেটি বাপের বাড়ি আসে, বাপের অন্তরটা খুব ভরে যায় যে বেটি এসেছে বেড়াতে। পাশে বসিয়ে নিয়ে গল্প করে, বেটি বস, বহুদিন পর এসেছিস বস। তো তোর নানার বাড়ি গেছিলাম, তো তোর নানা একটা গল্প শোনাছিল। কি গল্প জানিস? শোনাবো তোকে। বলছে হ্যাঁ শোনাও। শোনাতে লাগলো। কি শোনাচ্ছে জানেন? বলছে তোর নানার বাড়ি গেলাম, তোর নানা গল্প শোনাচ্ছে। আমার পুরাতন বাড়ি তো এখানে নতুন পুরাতন বাড়ি ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে পতাকা বিড়ি যারা গেছেন দেখেছেন, ওর বাড়ির গেটে ঢুকতে দেখবেন অনেকগুলো জালের ভিতরে পাখি রাখা আছে। ছোট 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 পাখি, বিভিন্ন রকম পাখি রাখা আছে। আপনারা যেমন কেউ কবুতর পুষতে ভালোবাসেন, মা বোনেরা মুরগি পুষতে ভালোবাসে ডিম পাওয়ার লেগে, কেউ ছাগল পুষতে যেরকম অনেকজন আছে। জি আমিও একবার তোতা রেখেছিলাম, ভালো লাগে বলে। তো টিয়া পাখি একটা লোক ভালোবাসে, ও তোতা একটা পিঞ্জরার মধ্যে রেখেছে, আর সকাল সন্ধ্যা শিখে দিত কি আসসালামু আলাইকুম, কেমন আছেন। তোতা পাখিটা বলতে শুরু করলো। যখনই গেটে আব্দুল্লাহ আসে, আব্দুর রহমান আসে, যে আসে, তোতা পাখি মানুষকে দেখা মাত্রই বলতো আসসালামু আলাইকুম, কেমন আছেন। তোতাওয়ালা বলে ওরে কলেজ মোড়ের মানুষ, ওরে সেই শান্তি বাজারের মানুষ, ওরে কালিয়া চকের মানুষ, আমার বাড়িতে একটা তোতা, সেই তোতাটা এত ভালো, সে কথা বলে আসসালামু আলাইকুম, কেমন আছে। তোতাটা আমার কথা বলতে পারে।
তিনটা বন্ধু তখন তৈরি হলো। তোর তোতা কেমন কথা বলতে পারে, তোর তোতা কি দেখেছ? তিনজনের মধ্যে দুজন কিনা হন 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 করে ওর বাড়ি ঢুকছে। যেমনি গেটে এসেছে বলে আসসালামু আলাইকুম, কেমন আছে? এরা খুশিটা আটখানা, কি সত্যি তো বলছে আসসালাম বলতাম, কথা বলতে পারছে। কিন্তু তিনজনের মধ্যে একটা পিছনে আসছে, ব্যাগ নিয়ে আছে। আমার মা বোন যেমন বগলে ব্যাগ নিয়ে থাকে, একটা কোথাও গেলে ওতে কি থাকবে, একটা ছোট আয়না থাকবে, একটা ফেয়ার লাভলি থাকবে, একটা লিপস্টিক থাকবে। এই ব্যাগ ঝুলিয়ে বুঝে চলো, ও একটা ব্যাগ ঝুলাচ্ছে। ব্যাগের লিপস্টিক পাউডার ছিল না, কি ছিল জানেন? ও মার ছাড়িয়ে আসছে, মার ছাড়িয়ে আসছে। কি ছিল এতে ব্যাগে? দেখা যাচ্ছে ব্যাগে একদম এই আশেপাশে যে বিড়াল গুলো বেড়ায় না, এরকম একটা মোটা বিড়াল ব্যাগে ভরেছে মাছ, ওকে থাপড়েছে। আর মেয়ের চোটে বিড়াল কিন্তু খালি ফস 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 করছে। মুরগি দেখলে বিড়াল কেমন করে, কবিতা দেখলে কেমন করে, আমি এখানে দেখেছিলাম। আস্তে আস্তে এসে একটা ঘুঘু বসেছিল, আর ঘুঘুটার কাছে গেলে ঘুঘুটা উড়েছিল, একটুর জন্য খালি বেঁচে গেছে ঘুঘুটা, বুঝলেন? এত চালাক বিড়াল। এই বিড়াল মার ছাড়িয়েছে, মার ছাড়িয়েছে। ওরা দুজন পৌঁছে গেছে, সালাম পেয়ে গেছে, আর এ কিন্তু পিছন দিক থেকে নিয়েছে। আর যেমনি তোতা পাখির কাছে যাবে, তার আগেই সেই ফস ফস করা বিড়ালটাকে ওই তোতার সামনে তুলে ধরেছে। আর তখন তোতা পাখি এই বিড়ালের ফসফসানি আওয়াজ পেয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভুলে গেছে। ভুলে গেছে এর আওয়াজ দেখে। ও বেটারে, কলিজার সন্তান আমার, শোন শোন বেটা, তুই বললি মুখস্থ করে না, আমাকে বললি উত্তর সুন্দর করে দিয়ে দিলি। মা তুমি বলো তো দেখি, তোমার বাপের কাজদানি তুমি কতখানি শিখেছো বলো। বেটারে, তুমি নামাজ পড়বে না, ভালো কাজ করবে না, রমজান মাসে রোজা রাখবে না, তুমি দিনের কাজ করবে না, আর বলছো আমি মুখস্থ করে নেব। কবরের জগতে যখন আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন রেখে আসবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তখন আমি সুন্দর করে উত্তরগুলো দিয়ে দেব। মুখস্থ করে যাব, আমার উত্তর বের হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব। আমার সেই আমার রূহটা ঠাঁই পাবে সেই ইল্লিনে, আমার সেই আমার রূহটা পাবে সেই জিনে, আমার যেখানে হয় না কেন একটা ঠাঁই হয়ে যাবে। এই বলে তুমি চিন্তা করেছো, বাবা যেমন বিড়ালের চেহারা দেখে তোতাটা আসসালামু আলাইকুম কেমন আছে ভুলে গেল, তোমার মুখস্থ বিদ্যা যখন কবরে দুটো ফেরেশতা আসবে আর জিজ্ঞাসা করবে, ফেরেশতাদের চেহারা দেখে তোমার যেন সেই মুখস্থ বিদ্যা কোন দিকে খুঁজে যাবে তুমি খুঁজে পাবে না। বলো মসজিদে যাবে কিনা, নামাজ পড়বে কিনা, ভালো কাজ করবে কিনা? বলছে আম্মা জান, তুমি এত সুন্দর আমাকে কথা বলেছো, এত সুন্দর জিনিস আমাকে দিয়েছো, এই জিনিসের জন্য আম্মা আমি সন্তুষ্ট হলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি রে, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটা জায়গা বানিয়েছেন, এমন একটা জান্নাতি বানিয়েছেন, যেই জান্নাতে যাবার জন্য আমার প্রত্যেকটা মায়ের অন্তরে যেন সে আকাঙ্ক্ষা রয়েছে, প্রত্যেকটা বাবা জীবনের অন্তরে আকাঙ্ক্ষা রয়েছে। একটা নামাজির অন্তরে সেই জান্নাতের আকাঙ্ক্ষা, একটা বেনামাজি নামাজি সেই লোকটার অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা জান্নাতে সেই লোকদেরকে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মনে কি আল্লাহকে দেখার ইচ্ছা জাগছে? তোমাদের মনে কি আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা জাগছে, বাসনা জাগছে? যদি তোমাদের অন্তরে আল্লাহকে দেখার বাসনা জাগে, দুটো কর্ম করবে, আমালান সালিহা, নেক কাজ করবে, মসজিদ বানাবে, মসজিদ আবাদ করবে, মসজিদের জন্য তোমরা উদার হাটটা বানাবে, তোমাদের উপার্জন করা টাকা আল্লাহর রাস্তায় খরচ করবে। বান্দারে, তোমার অন্তরে যদি আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমি তোমার রব, আল্লাহ তাআলার নাম হলো, আসল নাম হলো আল্লাহ, আল্লাহ তাআলার সিফাতি নাম হলো অনেক, সিফাতি নামের ভিতরে আল্লাহর গুণ লুকিয়ে আছে। এই আল্লাহর নাম হলো রব, আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। আপনারা বলবেন এই সিফাতি নামগুলো কেন আল্লাহর হলো? সিফাতি নামে কত মজা আছে জানেন? একটা লোক আইসক্রিম বিক্রি করে বেড়ায়, দিলখুশ বিক্রি করে বেড়ায়,
আইসক্রিম দিলখুশ বিক্রি করে কিনা। তো ওর শ্বশুরটা বলেছে জামাই তুমি একটা কাজ করিও। বলছে আব্বা কি কাজ করবো? বলে তোমার তো একটা ছোট বোন তোমার শালি আছে, তেলে একটা বর খুঁজিও সুন্দর দেখে। ই দিলখুশওয়ালা দিলখুশ বিক্রি করে বেড়ায়। হ্যাঁ মাশাআল্লাহ, টাকা তো দিব, এই জন্য তো মানুষের মনকে জি 100 টাকা সব জায়গাতে দিবা। আল্লাহ আল্লাহ অন্তত কত বড় দিয়েছে বুঝলেন। 100 টাকা নগদ, 400 টাকা বাকি। দোয়া করুন ইনশাআল্লাহ, দোয়া করে দেব। আমি কথাটা বলেই যাব, কেউ কিন্তু উঠে যাবেন না। মসজিদের জন্য আপনাদের কাছে খিদমত নেব, কেউ উঠে যাবেন না। আপনাদের সেই রাত্রি গভীর হয়েছে, এই জন্য রাত্রি বেলায় আপনাদের মগজটাকে একটু আমি সান্ত্বনা দিচ্ছি, যাতে করে বসে প্রধান বক্তার বক্তব্য আপনারা শুনে বাড়ি যাবেন। বহু জায়গায় বহু কষ্ট করে সময় কাটান, একটা যদি অসুখ হয়ে যায় সেই সোনো স্থানে থাকার জায়গা না, ভিতরে বাহিরেই বসে বসে ঠান্ডাতে অপেক্ষা করে আপনার সময় কাটান। আজকে দিনই কথা, এই কথা সব দিন পাওয়ার সুযোগ নেই, এই কথা আজকে পাওয়ার সুযোগ পেয়েছেন। এই সুযোগ পেয়ে আপনি সেই আরামের জায়গাতে মনে করছেন আরাম করবো, একটু যদি কষ্ট করে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস নেবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন সকলে, সুবহানাল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান এবার শুনেন, ওর শ্বশুর বলেছে এই একটু জামাইটা দেখিও ভালো দেখে। বলে না যে অনেকে যার বাড়িতে বেটি আছে তার মাথাতে চাপ আছে যে বেটি বাড়িতে বেটি বিয়ে দিতে হবে, এরকম চিন্তা। শ্বশুর বলেছে তুমি দিলখুশ বিক্রি করে বেড়াও জামাই, আইসক্রিম বিক্রি করে একটু তুমি তো তোলা টোলাতে বেড়াতে, একটু জামাই দেখছো ভালো করে। ঠিক একটা ছেলেকে পছন্দ করেছে, শ্বশুরকে বলছে আব্বা জান একটা ছেলে দেখেছি মনের মতো, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে বুঝলে, খুব দেখার মতো ছেলে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তাহলে চলো তুমি নিয়ে ও আইসক্রিম বিক্রি করা। বলছে আমি তো আইসক্রিম বিক্রি করে বেড়াই। তো ওই দিন কি করেছে, শ্বশুরের সাথে যাবে তো ভালো প্যান্ট শার্ট লাগিয়ে গেছে, সুন্দর করে বুট টুট লাগিয়ে গেছে, যে ওই গ্রামে যাব। সেই বুট সুট লাগিয়ে যে যখন গ্রামে ঢুকেছে, তখন গ্রামের ছেলে পেলে কি বলছে, শ্বশুর আছে শালারা আছে, এত সুন্দর করে সেজে পিজে যাওয়ার পরে ও গ্রামের ছেলে বলছে যে আইসক্রিম লোবে, এতে দিল খোসালাই লোবে। ভালো দেশ পড়ে কি ওকে দিল খোসওয়ালা আইসক্রিম ওয়ালা বলছে, বুঝলেন কিনা। মানে ওই উপাধিতে এগুলা ছুটছা মেরে হাত গুনাবো চলবে না, 5000 টাকা লাগবে। হাতটাকে ধরে আমি করবো, আমি তো জানি অন্য ওই বক্তাকে ওই জন্য তিনি বুঝলেন কমসে কম 5000 টাকা। অসুবিধা নেই, আল্লাহ ভালো দিয়েছে। লিচুর বাগান অনেক কিনেছে, আর এবার মুকুল যে এসেছে কিনা খালি একটা দুয়া দিব আর লিচু একদম থক্কা থক্কা ঝুলবে। জি কত না আচ্ছা 2000 করে আপনার কথা কিনে গেল। জি হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর জাযা। নগদ আছে নাকি? হবে মসজিদের জন্য না। মা বোন একটু মন তৈরি করেন, দিয়ে পাঠান মোটা অঙ্কের, মা বোনদের কাছ থেকে নিব। আর বাবা জীবন কাছে কেউ উঠে যাবেন না, মসজিদের জন্য এখন মেহনত চলবে, এটা জিহাদ চেষ্টা। এই জিহাদের সময় কেউ উঠে যাবে না। জিহাদ থেকে যারা পলায়ন করে তারা হলো মুনাফিক। আজকে একটা চেষ্টা চলছে, এই চেষ্টা মাশাআল্লাহ আর 1000 টাকা বাকি থাকলো, লিখেলেন? জি আপনারা ওনার নামে 2000 টাকা দান, আমার শ্রদ্ধেয় দাদা যান তিনি দান করেছেন 2000 টাকা। আল্লাহ তুমি দান করতে কবুল করে, আল্লাহ মনের বাসনা তুমি পূরণ করো। হে আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের সর্ব ভুল করো মার্জনা, আদানে প্রদানে আর নয়নে ভিড়ে। রেন্টু শেখ 17 মাইল থেকে সুবহানাল্লাহ
দাদা জানের সাথে গেল 17 মাইল হতে রেন্টু ভাই যেন দিল মসজিদে দে মসজিদ বানাবো মনে হাজারো টাকা মাফ করো জীবনের যত গুনাহ খাতা আরো কত চলে গেছে নীরব কবরে তরাই আনি খোদা তুমি কৃপা করে কেহ মাতা নামে দিল পিতা নামে দিল সকলের দান তুমি করো গো কবুল ব্যবসা বাণিজ্যে আল্লাহ দিও গো উন্নতি কোন প্রকার আল্লাহ তুমি করিও না ক্ষতি আমিন আল্লাহুম্মা আমিন আমিন জি জি মাশাআল্লাহ আজিজুল সাহেব আমাদের পড়োশি হয়ে গেলেন 20 টাকা থেকে চলে এসে ইনি এখানে বাড়ি দিয়েছেন মসজিদের জন্য তিনি 7000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর আমার কাছে এই যে লিস্টটা এসে আছে আমি লিস্টটা ধরে রেখেছি বুঝলেন কিনা এতে দান এসে আছে আমি নামগুলো ঘোষণা করব আর আমার যুবক সমাজের কাছে চাইবো আমার ভাইদের কাছে আমার বাবা জীবনদের কাছে আপনারা কেউ উঠে যাবেন না 2000 3000 4000 করে সকলেই দান করবেন আল্লাহর ঘর আপনারা মসজিদে নববী দেখেছেন এই মসজিদে নববী এমন একটা ঘর আল্লাহর ঘর একটা খানা কাবা এটা আল্লাহর ঘর এই ঘরের রবের ইবাদত করলে আপনার ভয়ের মানে কোনো ব্যাপার নেই আল্লাহ তাআলা আপনার ভয় থেকে নিরাপত্তা দান করবেন রুজি থেকে আমরা রুজিতে আল্লাহ দান করে প্রদত্ত রুজি দান করবেন আমরা যদি এই ঘরকে আবাদ করি আল্লাহর ঘরকে যদি আমরা নামাজ পড়ে আদায় করি ইনশাআল্লাহ দেখবেন আমাদের রুজিতে বরকত হবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের আল্লাহ রাব্বুল সব রকম সহযোগিতা করবে এই জন্য একটু হাতটা বাড়ান আমরা সকলের জন্য একটু হাতটা উঠাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন একই জন্য বান্দা তোমার 7000 দান গ্রহণ করো গো বাড়ি তুমি রহমান আদানে প্রদানে আরো শয়নে স্বপনে আরো ভুল হতে পারে চলনে ফিরনে তবু তো তোমার নাম রহিম রহমান মোরা সব জোড় হাতে চাই ভিক্ষাদান নতুন বাড়ির উদ্বোধন সভাতে আসিল এই মতো মসজিদে 7000 দিল দানকারী দান তুমি করো গো কবুল জীবনের শত ভুল করো নির্মল আমিন আল্লাহুম্মা আমিন আমিন জি বলছিলাম 7000 টাকা আর আপনারা কেউ একজন থেকে দুইজন উঠে বলেন আমরা 20000 টাকা করে দান করব আমি এই সুলতানগঞ্জের মানুষকে চাইছি 20000 টাকা একজন আল্লাহর বান্দা কেউ এসে বলেন যে আমি দিলাম 20000 টাকা সুবহানাল্লাহ আলগা মানুষ আছে বাইরে কেন নাকি আচ্ছা আচ্ছা বাইরে থেকে এসে দিয়েছে চাপ দেওয়া যাবে না যদি লোকাল থাকতো তো ইনশাআল্লাহ চাপ দেওয়া হতো বুঝলেন কিনা সুবহানাল্লাহ বাহির থেকে আসিয়া মেহমান উপজেব দিল পরিচয় 500 টাকা দিল ওগো আপে বাদশায় বান্দা দান আল্লাহ তাআলা করো গো কবুল জীবনের শত ভুল করো নির্মল আমিন নামটা কি বলে মজবুর শেখ সুবহানাল্লাহ মোহাম্মদ মজবুর শেখ তিনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা মসজিদের উদ্দেশ্যে দান আল্লাহ তুমি তাকে কবুল করে নেন আপনারা গভীর রাত হলেও একটু চুপ করে বসবেন প্রধান বক্তার বক্তব্য হওয়া পর্যন্ত মা বোনদেরকে বলবো মা বোন আপনারা তো রাত্রি বেলায় খুব ঘুমান শুনেন ওরে মানব গেল রাতি হয়ে এলো ভোর কিন্তু ঘোর ঘুম ভঙ্গ হইল না তোর আলুসানি গায়ে আর কত শুয়ে রবে কবরেতে চিরকাল শুইয়াই রবে আমরা কোথায় ঘুমাবো কবরে গিয়ে সব দিন ঘুমিয়ে যাব এখানে আমাদেরকে জেগে থাকতে হবে দিনের কাজের জন্য জেগে থাকতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার শ্রদ্ধেয় মামা আমি 20000 টাকা চেয়েছিলাম ঠিক আমার কাছে 20000 টাকা আমার শ্রদ্ধেয় মামা জাহাঙ্গীর মরল সাহেব আমার আপনারা আতুল নামে জানেন কিন্তু মামার নাম হলো জাহাঙ্গীর তিনি 20000 টাকা 15000 টাকা বাবার নামে 5000 টাকা নিজের অর্ধাঙ্গিনী সহধর্মিনী বিবির নামে এই রকমই হওয়া উচিত স্বামী দিবে বিবির নামে বিবি দিবে স্বামীর নামে এই রকমই দান হওয়া উচিত জি আল্লাহর নবীর বিবিরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কুলনা বাদা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা আসরাউ বিকাল হুকান ক্বালা আকওয়ালুকুন্না ইয়াদান আল্লাহর নবীর বিবিরা জিজ্ঞাসা করেন ওগো নবীজি আপনার
আপনার এতগুলো বিবি, এতগুলো আপনার অর্ধাঙ্গিনী, এই বিবিদের সাথে কোনটা বিবির সর্বপ্রথম সাক্ষাৎ হবে? আল্লাহ নবী বলেন, বিবি রে, ও আমার স্ত্রীর দল, যার হাতটা লম্বা হবে সেই বিবিটার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাখুদুহু কাসবান, যখন একটা মা খণ্ড নিল, একটা পাট কাঠি নিল, একটা বাঁশের টুকরা নিল, হাতটা মাপতে শুরু করলো। মা আয়েশা বলেন, বান্ধবী রে, ও আমার বুবুর দল, তোমরা শুনে নাও, বিশ্ব নবী যে হাত লম্বার কথা বলেছেন, এই হাত লম্বার কথা নয়। আল্লাহ নবী যে হাত লম্বার কথা বলেছে, ডানের দিক দিয়ে যার হাতটা লম্বা হবে, দেখা গেল হাতটা লম্বা হলো। মাপতে মাপতে মাপকাঠি দিয়ে যখন হাতটা মাপতে শুরু করলো, সওদার হাতটা লম্বা হয়ে গেল। যখন আয়েশা বলেন ডানের দিক দিয়ে লম্বা, তখন দেখা গেল ডানের দিক দিয়ে হাত লম্বাটা ছিল সে আল্লাহ নবীর বিবি, এমন একটা বিবি যার নাম হলো যায়নাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার দানেশ মোড়ল, তিনি 10,000 টাকা নগদ এবং 10,000 টাকা বাপ মায়ের নামে তিনি বাকি দিয়েছেন। 20,000 টাকা আমি চেয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, 50,000 চাইতাম। জি, ভুলে গেছে, চামড়া মুক্ত ফসকে গেছে। তো আমার যখন ভুল হয়েছে, আপনারা কি ভুল করবেন? আপনারা ভুল করবেন, আমার ভুল হয়েছে হবে। জি, চোখ দুয়ালি, আহা হা, সুবহানাল্লাহ। নাম যেন সুরি নাম একই দুয়ালি, মসজিদে দিল ফের এক নাকের ফুলি, ফুল দিল নাকে যেন একখানা খোদা, সংকীর্ণ জীবন আল্লাহ করো গো প্রসাদা। এই যে বাসনা তার অন্তর মাঝারে, পুরাইয়া দিও খোদা তুমি দয়া করে। আমার সেই দানিশ সাহেব তিনি 20,000 টাকা, জাহাঙ্গীর মামা 20,000 টাকা। তৌসিফ আছেন নাকি? এটা তো একদম সরাসরি পথ। আমার সেনবাবা তৌসিফ আছেন নাকি এখানে? কই একটু চেহারাটা দেখি। কোন দিকে? ও পিছন দিকে। এইটা কমসে কম 10,000 করবা। তৌসিফ, হ্যাঁ, বাইকে বসে আছো দেখতে পাচ্ছি, আমার চোখে ছাপটা পড়ছে, আমি কানা হয়ে আছি, তবুও বলছি অন্তর থেকে দেখছি। হ্যাঁ তৌসিফ, 10,000 টাকা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ছেলে পিলে এখানকার বুঝতে পারেন, এদিকে খুব আল্লাহ দিয়েছে, অন্তর খুব ভালো, মাদ্রাসা মসজিদের জন্য তাদের উদাহরণ। তো একটু খালি আমি শুনতে পেতাম কানে, তাহলে আমার কলজা খান বড় হয়ে যেত। গেছে লোক না, তৌসিফের কাছ থেকে আমি 10,000 টাকা পাওয়ার আশা রাখছি ইনশাআল্লাহ। আর যৌথভাবে একটা দোয়া করব, এই যে 10-20,000 টাকা আর 20,000 টাকা আর 50,000 টাকাটা কে দিবে? জি, 50,000 টাকা তো হতে হবে, একটা 50,000 টাকা অবশ্যই হতে হবে এই জায়গাতে। কে? মাশাআল্লাহ, হয়ে গেছে কিনা আমি জানছি, এগুলো ছেলের কাছ থেকে হবে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাও মাবুদ। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, দ্বীনের উপরে কায়েম দাম রাখো, এরা হলো দ্বীনের কান্ডারি হবে ইনশাআল্লাহ। তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আমরা সকলে যেন একটু হাতটা উঠাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, কথা গো তোমার বান্দা ছিল ঝোপে ঝাড়ে, সবার আশেপাশেতে রহিয়াছে হেথা, বান্দারা তোমার দানে দেই উদারতা। মাতা ও পিতার কারণ একই মামা জাহাঙ্গীর, কবুল করো গো প্রভু দয়াতে তোমারে। একই আরো মামানির জন্য 5,000 দেখি দিও আল্লাহ, তুমি দিও গো ওগো পারো। আর ওগো আল্লাহ পাক, তুমি করি মরা বানা, শত ভুল সংশোধন করো মার্জনা। ব্যবসা বাণিজ্যে আল্লাহ দিও গো উন্নতি, কোন প্রকার আল্লাহ তুমি করিও না ক্ষতি। একই তার সাথে যেন মরল দানে 10,000 টাকা দিল
নগদ করিল ফিনিশ, তার সাথে আরো 10,000 বাকিরও খাতাতে। কবুল করো গো প্রভু তোমারই দয়াতে। আরো স্নেহ বড়জন ছিল একই খোদা, সংকীর্ণ জীবন তার করো গো কোষাদা। একই তসুফের দান করো গো কবুল, জীবনের শত ভুল করো নির্মল। রুজি রোজগারেতে আল্লাহ বরকত দানিও, জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিও। আরো কত চলে গেছে মোমেন ও মোমেনা, পাশাবার গুনাহ মাফ করো হে রাব্বানা। আমি পাপী মোশার হোসেন মুর্শিদাবাদের, দুয়া পেতে করে যাই তরেতে ভাইয়ের। সবা ছেড়ে চলে যাব বাসনা জাগিল, অবশেষে 2 হাত উত্তোলিত হলো আমিন আল্লাহুম্মা আমিন আমিন। জি এটা ভালো করে রাখতে হবে, এই নাকের ফুল আছে জি। 50,000 টাকা কার কাছে নিব? একটা চাদর পাঠাতে মা বোন রেখে জি, চাদর পাঠাতে জি। একটা নাক দিয়েছি মেয়েদের ভলেন্টিয়ার যারা ওরা চেয়ারে বসালে খালি ভলেন্টিয়ার নিয়েছে, হ্যাঁ খালি ই দেখাচ্ছে। চাদর লেগুলো মা বোনদের কাছে। আমার মায়েরা আঁচলে যা নিয়ে এসেছে, জিলেবি খাওয়া পয়সা, চিনে বাদাম চিবা পয়সা, সব পয়সা মসজিদে খেতে ঢুকো। তার দুদিক থেকে দুদিকে দেখে ঢুকো। মা একটু বেশি করে দিতে হবে, মা বোন আমার একটু বেশি করে দিল। আর বাবা জীবন একটু হাতটা উঠান, প্রধান বক্তাকে নিয়ে দেবো। কেন আসল উদ্দেশ্য হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি 50,000 টাকা এই পাঠানের এই সরজমিনে এই ফাঁকা পতিতে দেখতে চাই। কে যুবক আছেন আল্লাহর বান্দা মুজাহিদের মতো হাতখানা বাড়াবেন যে আমি 50,000 টাকা এই মসজিদে দিলাম। মসজিদ জামে মসজিদ আল্লাহর ঘর। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছেন 50,000 টাকা একটা দান করবেন মসজিদে? কোন কৃষ্ণ? ও আচ্ছা আচ্ছা, আমার দাদা জান দিয়েছিলেন 2,000 টাকা। আমার তাজমুল দাদা যে প্রথমে দিয়ে গেছেন, আর আজু সাহেব 100 টাকা 400 টাকা বাকি দিয়ে গেছে। ওটা লিখতে হবে তারই সুসন্তান কিসমত সেই আল্লাহর বান্দা। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। 5,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খান জাযাকাল্লাহ। ও তো মামির দানটা যে কম হয়ে গেল। আমার মামানি বসে আছে, আমার কাল্লু মামার স্ত্রী মামানি। এটা আমি বলছি না, এখন লুকিয়ে রাখছি, আপনারা দেখেন। মামি এটা কমসে 5,000 টাকা করেন জি, একটু 5,000 টাকা দেন। আমার মামি শুনতে পাচ্ছেন, অবশ্যই 5,000 টাকা হবে। আল্লাহ রুজিতে বরকত দিবে, শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবে। এতগুলো লোকের দোয়া পাওয়া যাবে, কিছু থাকবে না দুনিয়াতে, সব ছেড়ে চলে যাব। আমি 5,000 টাকা বলছিলাম, আর 3,000 টাকা দিলে ইনশাআল্লাহ মসজিদের জন্য একটু বলে পাঠান যে আমি দিয়ে দিলাম 5,000 টাকা। মামা কিছু বলবে না ইনশাআল্লাহ, মামাকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ জি, মামাকে বলে দিব 5,000 টাকা ইনশাআল্লাহ আমার মামানির ঘোষণা করে দিলাম। আর মামা তো আছে, এখন আসবে, মামার কাছ থেকে 1,00,000 টাকা নিব। এটা তো অবশ্যই জানছি, বুঝলেন কিনা? হ্যাঁ আছে নাকি মামা? জি 1,00,000 টাকা মামার কাছ থেকে। আর আরেকজন 50,000 টাকা। দুটা কলম লিখব। কয়েকদিন আগে বুঝলেন কিনা, আমি সব জায়গাতে বললাম, লোহরপুর মাদ্রাসা, বাসদপুর মাদ্রাসা, এখানে এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বোধহয় জালসা করছিলাম। তো একজন আব্বাস বলে, ও 1,00,000 টাকার একদম নগদ ক্যাশ আমার হাতে দিল, বুঝলেন কিনা? আর একটা লোক সেই 7 কাঠা আমের বাগান মাদ্রাসার নামে লিখে দিল আমার সামনে। আর একজন লোক, যেই লোকটা এখন মানে আছেন আমাদের এলাকায় এমএলএ, ওর নামটা ভুলে যাচ্ছি, বুঝলেন কিনা, ডাকমাঠের ভিতর দিকে বাড়ি, সে একটা মাদ্রাসায় ঘর তৈরি করলো সুন্দরভাবে। ভাইজান আমার ঘরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি আমার মামানির কাছ থেকে 5,000 টাকা, আর মামার কাছ থেকে আমার মাস নারায়ে তাকবীর। এই গোশ খানি নাকি? মানে গরুর গোশ খাইনি জি, গোশ খাওয়ার মতন বলে। এখানে যদি কোনো পার্টি মিছিল হয়, একদম গলা ফাটিয়ে একদম একদম ইয়ে করে বুঝলেন কি, হামিদুর দিল। একবার জোরে করে বলে তো দেখে আকাশ পাতাল যেন সব মুখরিত হয়ে যায়। জোরে মহাপ্রসাদ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কথাটা বলছে, এটা কি
কোন পার্টির সঙ্গে? হে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এর মানে হলো আল্লাহ মহান আর আল্লাহর গোলাম হলাম আমরা। আর এই কথাটা বলতে মুখে লজ্জা পাচ্ছি। আহা, এটা লজ্জার বিষয় নাকি? অন্তর থেকে বলতে হবে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। একবার দেখি আমার আল্লাহকে খুশি করার জন্য আমরা বলি নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযাফিকারে। একজন দান করেছেন আমার মামানি, ৫,০০০ টাকা দিয়ে ২,০০০ টাকা দিয়েছেন, ৩,০০০ টাকা বাকি খাতে থাকলো। এখন আমি শুধু মামার ইন্তজারে আছি, আমার মামার ইন্তজারে আছি ১,০০,০০০ টাকা। ইনশাআল্লাহ হবে, আস্তে সুস্তে দিবেন উনি। আর একজন ৫০,০০০ টাকা, একটু হাতটা উঠান, কি ৫০,০০০ দিবেন? আমার শ্রদ্ধেয় ভাই জি, আমার পড়োশি, আল্লাহ ভালো রেখেছে, আরো ভালো রাখুক জি। নাম মুন্নু, আসল নাম কি আছে আমি জানি না, কিন্তু মুন্নু এই মসজিদে ৩,০০০ টাকা দান করেছে। ৫,০০০ জি, ৫,০০০ টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো, ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুশিক্ষা জ্ঞান দাও, ভালো জ্ঞান দাও। আল্লাহ তাদের পরিবারে তুমি সচ্ছলতা দাও। আমি দোয়া দেবো ইনশাআল্লাহ, আমি দোয়া করবো যৌথভাবে আপনাদের জন্য। আমি চাইছি একজনকে, আল্লাহর কোন বান্দা ৫০,০০০ টাকা, আল্লাহর কোন বান্দা ১,০০,০০০ টাকা, এই মাটিতে একটা ইতিহাস থাকবে, যে ইতিহাসটা সারা সময় বিরাজ করবে যে এই আল্লাহর বান্দা ১,০০,০০০ টাকা মসজিদে দান করেছেন। ইনশাআল্লাহ এতে কোনো ধোঁকাবাজি নয়, এতে কোনো ব্যাপার নেই। আল্লাহকে খুশি করার জন্য ১,০০,০০০ টাকা, আল্লাহকে খুশি করার জন্য ৫০,০০০ টাকা। বলছিলাম ভাইজান, আমার সেই সিংহবর ছাত্র সাইফুল ইসলাম শোনালেন, বহু ইতিহাস শোনালেন, যে ইতিহাসগুলো শোনাবার আমার টাইম নেই, যেহেতু প্রধান বক্তার সময় চলে যাবে বলে আমি শুধু টাচ করছি। আপনাদেরকে জান দিতে হবে না, শুধুমাত্র মালখানা আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে ও বান্দি আমার, আমি তোমাদেরকে মাল দিয়েছিলাম, সেই মালটা কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে খরচ করেছো? আমরা মসজিদে যদি খরচ করে থাকি তাহলে বলবো, হে আল্লাহ, হে মাবুদ গো, আমি মসজিদে এইরকম টাকা দান করেছি, আমি ১,০০,০০০ টাকা দিয়েছিলাম, আমি ৫০,০০০ দিয়েছিলাম। আল্লাহ তুমি যেমন ক্ষমতা দিয়েছিলে সেই ক্ষমতা হিসাবে আল্লাহ আমি দান করেছিলাম। এইরকম ভাবে সেই দিন আপনি আল্লাহর সামনে বলতে পারবেন, আল্লাহর বান্দা বান্দিকে আছে যে আল্লাহর ঘরে আপনি আল্লাহর ঘর বানাবেন, এইদিকে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলি নাই। বিশ্ব নবী বলেছেন, মা আমার, বিশ্ব নবী বলেছেন, বাবাজি আমার, আপনি মসজিদের ঘর নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দর ঘর আপনার জন্য তৈরি করবে। সেই ঘর যাওয়ার জন্য মাশাআল্লাহ আমার মামানি, এটা দানটা কিন্তু খুবই উপযুক্ত দান। তবুও মামির কাছ থেকে আমি আশা রাখছি কিছু টাকা। দানটা খুব উপযুক্ত। নবীর জীবনের সেই ইতিহাস, যে আল্লাহর নবী ঈদগাহে মাঠে হযরত বেলালকে পাঠাতেন, আর মহিলাদের সেই ভিতর থেকে এরকম কেউ কানের, কেউ নাকের, কেউ হাতের খুলে দিতেন, আর আল্লাহ রাসূল তাদেরকে দোয়া দিতেন আর বলতেন, তোমরা ঈদগাহে মাঠে শরীক হবে, তোমরা যদি কোনো মহিলা ঋতুবতী হও তাহলে তোমরা দোয়াতে শরীক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ভাইজান আমার মামানি জি, আমার সেই লালচাঁদ সিংহবর ভাই, তার মা সেই আমার মামানি একটা হাতের আংটি সোনা দান করেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিন্তু মামির কাছ থেকে আরো কিছু পাওয়ার আশা করছে। এতই খুশি হয়ে গেছেন নাকি মামি দামি? মামা হয়তো রাখবে কি, ভেগনা হয়তো খুব মামিকে এই করে বলছে, জি না, মামির কাছ থেকে আরো পাবো, আল্লাহ ভালো রেখেছে ইনশাআল্লাহ। আমি আর যদি খালি ৫,০০০ টাকা পেয়ে যাই তাহলে কলজা খানা কিনা আমার খুব বড় হয়ে যাবে। আর ৫,০০০ টাকা পাওয়ার আশা করছি, ইনশাআল্লাহ হবে। আমার মামানি ৫,০০০ টাকা দেবে। আল্লাহ শরীরে যত সমস্ত ব্যাধি আছে আল্লাহ তুমি নির্মূল করে দাও। আল্লাহ
শরীরের জাকানদারির সমস্ত জাকানদারিকে আল্লাহ দূর করো। এই দোয়া আলেম সমাজের থাকবে, সাধারণ মানুষের থাকবে। মামানির কাছে আমি 5,000 টাকা আশা রাখছি, ইনশাআল্লাহ আমার মামানি দেবেন। এই যে হাতের আংটি নিয়ে, এই যে একটা সোনার আংটি, এটা নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার সিংহবর জি, আমার থেকে ছোট, যেহেতু ভাগনা বললে হবে, আমরা খুব আমাকে শ্রদ্ধা করে। নাম আসল নামে চিনতে পারবেন না, আমি নকল নামটাই বলছি। আমার সিংহবর খোকা, মা হারা সন্তান, বাপ হারা সন্তান, বাপ মায়ের নামে 10,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সে একটা ব্যবসা করতে গিয়ে ফেসেছে। আমার সাথে যখন তখন কথা হয়, আমার সিংহবরে আমি যখন তখন কথা বলি, শুনেছি। তার মধ্য দিয়েও আল্লাহ কত ভালো রেখেছে, কত উদার মনের, যে মসজিদে 10,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপের জন্য দোয়া চেয়েছেন, এই লিস্টটাতে আমার নাম লেখা আছে। ভাইজান আমার আচ্ছা, আর আমার সিংহবর খোকা বাপ মায়ের দোয়া চেয়েছেন। এখানে কিন্তু একটা লিস্ট আছে তা জি, খোকার নামে 30 বস্তা সিমেন্ট আছে। ক বস্তা সিমেন্ট? 30 বস্তা। তার সাথে 10,000 টাকা, বলে না প্লাসে প্লাসে প্লাস মাইনাস প্লাসে প্লাস, এইভাবে পাই দানের গুণেরই প্রকাশ। প্লাস মাইনাস ইনটু ডিভাইডে, না জানিলে তারে যাবে আরো কি বেড়ে। সংখ্যা দশমিকেতে হয় গন্ডগোল, সংখ্যা দশমিকেতে হয় গন্ডগোল, এর মাঝে থেকে যাই বিরাট ফাটল। ইঞ্চি কি উবি হতে ফিট স্কয়ার, ইঞ্চু কি উবি হতে ফুট স্কয়ার, কাট মিলে হিসাব আছে বুঝা যাহাবার। 30 বস্তা সিমেন্ট আরো 10,000 কবুল করো গো প্রভু আবে পারো আর। তাই তো তোমার কাছে করেছি আপিল, ভাই কোনে দিও তুমি তাদের সৎ মিল। ও গো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করো গো বান্দার প্রতি রহম করুন। খাস করে দোয়া চেয়েছে বাপ মায়ের, একটু হাতটা উঠে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, তোমার বান্দা যত পর্দাশীলা মহিলা বাপ মা দুই বাড়ি ছেড়ে কবরের জগতে চলে গেছে। আল্লাহ বাপ মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ছেলে মেয়েদের দোয়া কবুল হয়, ছেলে মেয়েরা দান করেছে দান কবুল হয়। আল্লাহ গো, ছেলে মেয়েদের দান তুমি কবুল করে নাও। যারা বাবার নামে দান করেছে, যারা এসে আত্মীয় স্বজনের নামে দান করেছে, আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহুম্মা ইন্নী আজহিল বাস রব্বানা সুবহানাকা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদুস সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। আমার মামি সাহিবা যেন আসিয়া পজিয়া, সে ও একখানা যেন আংটি দান দিয়া, সোনার আংটি যেন করিল দান, সবার মাঝেতে যেন হইল প্রমাণ। ও গো আল্লাহ মামানির দান করো কবুল, জীবনের গুনাহ খাতা করো নির্মল। যারা চলে গেছে ফের দুনিয়া ছাড়িয়া, সকলের গুনাহ খাতা দিও বক্সাইয়া। আমি পাপী তোর কাছে হস্তদয়ে তুলি, যে ওনা বান্দাতে তুমি কোনদিন ভুলে। আমিন, আল্লাহুম্মা আমিন আমিন। বুঝলেন? আপনাদের বাথানে দেখছি যে লোকজন দান সব জায়গাতেই। আমি মোটামুটি 2 মাস 3 মাস থেকে বুঝলেন কিনা এই প্রোগ্রাম করে বেড়াচ্ছি, মাদ্রাসার প্রোগ্রাম, মসজিদের প্রোগ্রাম, জি এই মার্চেও অনেক প্রোগ্রাম। এই শুধু মানুষের কাছে কালেকশন করতে হয়। আমাদের সমাজে এইরকম একটা জিনিস আছে যে দান করার সিস্টেম আছে বলে, বড় বড় বিশাল মসজিদ, বিশাল মাদ্রাসা, আমাদের এই সমাজের মধ্যে এই সমস্ত জিনিস আছে। মা বোনদের দান আছে বলে এই সমস্ত জিনিস চলে যায়। আপনার দানগুলো অবশ্যই করেন, ইনশাআল্লাহ আপনাদের দানে। আচ্ছা, 1000 টাকা কালুর নামে না? নাম তো আসলে কি আছে, মুজাফফর না কি আছে জেনে? জি হ্যাঁ, তো নাম কালু, বুঝলেন কেন? কালু নামে বেশি চিনে, মুজাফফর নামে কে চিনে? জি সুবহানাল্লাহ। কি না? সুবহানাল্লাহ। সাকিরা নামে যেন আসিয়া পচিয়া, সে ও 400 দিল উদার হইয়া। আরো নাম যেন ফের কালু দিল 1000 টাকা, মাফ করো জীবনের যত গুনাহ খাতা। একই শুনিলাম যেন ডাক নাম কালু,
দানের দিকে যেন তার এত কত যে ভালো, অন্তরেতে দিও তুমি ইমানের আলো। আরো কত চলে গেছে দুনিয়া ছাড়িয়া, সকলের গুনাহ খাতা দিও বসাইয়া, আমিন আল্লাহুম্মা আমিন আমিন। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। উষ্ণ জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, থাকবো পড়ে আধার করে, থাকবো ঘেতাইয়া কাপড়ে, সঙ্গী তো কেউ হবে না। দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। বলছিলাম ভাইজান আমার, একটু মহব্বতের সাথে দিন মাদ্রাসার মসজিদের উন্নতি কল্পে দিন। যে মসজিদটা আপনার অনেক কাজ বাকি রয়েছে, উদার হাতটা আপনারা বাড়িয়ে দিন। জি একটু আজকে রাত্রি বলেছি কষ্ট করতে হবে। যুবক সমাজ যখন বিপিএল খেলা চলে তো চোখের পলকও মারে না, বুঝলেন কিনা? যখন বিপিএল খেলা চলে আর যখন সিরিয়াল চলে, বুঝলেন কিনা? আরে আমার বাপদের কথা বাদ দেন, এই যখন গোপীর সিরিয়াল চলে তখন কত দেখেন, গোপী আর কি রাশি আর ফাঁসি এসব নিয়ে, বুঝলেন কিনা? আর যতগুলো সিরিয়াল চলে খালি শাশুড়ি আর বহুতে ঝগড়া, শাশুড়ি আর বহুতে ঝগড়া, বুঝলেন কিনা? তাছাড়া কিচ্ছু নেই। এই জন্য এখনকার বহুরা খালি শাশুড়ির সাথে ঝগড়াই করছে। ওয়ালাইকুম সালাম। কত টাকা? 1050। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি এটা এখন কি না, চানা পুঁঠি ছোট ছোট মাছগুলাকে ধরছে, বড় মাছ আছে সাইডে আমি জানছি, ছাড়া পাচ্ছি, বুঝলেন? যেটা 1,50,000 হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। নাম ধরে ডাকবো আমার মামাকে। জি একটু ইশারা করে দিলাম, বুঝলেন? নাম ধরে ডাকবো। মসজিদটা তো তৈরি করতে হবে। হ্যাঁ, কে তৈরি করবে? আল্লাহর বান্দারাই তৈরি করবে মসজিদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন মুমিন বান্দা তারা মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। মুশরিকরা মসজিদ আবাদ করার যোগ্যতা রাখে না। ডেজি আহা আমার জীবন, আমার মামার সেই মেয়ে গুদুয়া গ্রাম থেকে এসে ডেজি 500 টাকা দান করেছে। একটু ঠকে গেছে আমাকে, এটা 1000 টাকা হতো। ঠকে যা কিছু বলবো না, বুঝলেন কিনা? ইনশাআল্লাহ দান নেব। ডেজির 500 টাকা। কেউ যাবেন না, সুন্দর বক্তব্য আছে একদম। জি মধু যেমন সুন্দর হয় ওই রকম সুন্দর আছে। আমরা তো কোরআন হাদিস শুনতে ভালোবাসি এই এলাকার, আমরা বাবা জীবন মায়েরা কোরআন হাদিসের কিন্তু আমরা ভক্ত। আর এমন বক্তা এনে দিয়েছি, বুঝলেন কিনা, পাটনা এলাকা থেকে, শুনবেন তো মন খুশি হয়ে যাবে। এখন তিনি বহু ক্লান্ত উঠে এসেছে আপনাদের কিছু শোনার জন্য। আসল কথা হলো যে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের জন্য একটু কিছু চাইছি আপনাদের কাছে। অন্তর খুলে, শাড়ির আঁচল খুলে, পকেট খুলে আল্লাহর রাস্তায় দানটাকে আপনারা দিন, ইনশাআল্লাহ আপনাদের দান কবুল হবে। আমার ডেজি দিনে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখনই চলে আসবে প্রধান বক্তা, আপনাদের কাছে আমি তুলে দেব। শুধু দানটাকে একটু আমি চাইছি যে 1 লাখ টাকা আর 50,000 টাকা। আল্লাহ ডেজি নামেতে ফের 500 টাকা, মাফ করো জীবনের যত গুনাহ খাতা, আদানে প্রদানে আর শয়নে স্বপনে, আরো ভুল হতে পারে চলনে ফিরনে, তবু তো তোমার নাম রহিম রহমান, মোরা সব জোড় হাতে চাহি ভিক্ষা দান, আমিন আল্লাহুম্মা আমিন আমিন। চালাকি করছিল, বুঝলেন? ওই সব জায়গাতে শুনে আজকে শোনাচ্ছি আপনাদেরকে। 3টা ফকির ছিল, বুঝলেন কিনা? আর একটা ফকির মোটা বুদ্ধা ছিল, আর 2টা চালাক ছিল। কয়টা মোটা বুদ্ধা ছিল? একটা মোটা বুদ্ধা ছিল। আর কয়টা চালাক ছিল?
দুটা চালাক ছিল। মোটা বুদ্ধা ফকিরটা এই কলেজ মোড় থেকে কালিয়া চক হেঁটে গেছে, আর পতাকা পীরের কাছে 100 টাকা পড়ে পেয়েছে। কয় টাকা পড়ে পেয়েছে? 100 টাকা পড়ে পেয়েছে। চালাক দুটা কইছে, এই মোটা বুদ্ধারে তুই পালি, তোরই কপাল ভালো রে, আমাদের কপাল পুরা পেলাম না, তো তুই চল ভুজিয়া ঘরে 100 টাকার মিষ্টি খাবো। আমার শ্রদ্ধেয় দাদা তাসলিম মডল 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফি দারাইন। মসজিদে ঢালাই ঢালতে হবে, এই জন্য আমার দাদা জান তাসলিম মডল শরীর অসুস্থ, আল্লাহ সমস্ত অসুখকে তুমি দূর করে দাও, পরিবারের সচ্ছলতা দাও, আল্লাহ তাদের সংসারে তুমি বরকত নাজিল করো। হে মাবুদ, তোমার বান্দা 10 বস্তা সিমেন্ট করেছে, আর একজন 100 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আমি বলছিলাম যে একটা মোটা বুদ্ধি দুটা চালাক। এবার বাবাজি কি একটু শোনান, ঘুম আসছে তো শোনাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। হাসন মামা, তুমি আছো এখানে? ও 5000 দিয়েছে, 10,000 দিবে। ওটা হাসমাতের ইনকাম ভালো আছে। কই আমার মামা হাসমাতটা? মামা আস্তে সুস্তে দিও, 10,000 দাও। জি ভালো আছো, আল্লাহ ভালো রেখেছে। 10,000 টাকা তোমার কাছে হাতের মোল, এরকম কিছু করছে মোল পড়ে যাবে বুঝলেন। 10,000 টাকা ইনশাআল্লাহ, একটু হাতটা উঠাই দিয়ে দিলাম 10,000 টাকা ইনশাআল্লাহ। বলো, হাতটা উঠাও, ওখানে আছে না? কই? ও হাসছে বসে বসে আমার মামাটা। আল্লাহ ভালো রেখেছে। তোমার বাপ হলো একটু তোমার বাপকে আমি ধরে 2000 টাকা করেছি, তো তোমাদের 10,000 টাকা হওয়া উচিত। হ্যাঁ, আর আমার দাদা কিনে চলে গেছে তাই বল, আর তুমি 10,000 টাকা করো। করবো? হ্যাঁ ওই মামু ধরে এসো তোকে। এসো, শোনো শোনো হাসমা, করবো 10,000 টাকা ইনশাআল্লাহ। তুমি ভাবিও না যে 10,000 টাকা এত টাকা মানে নিল। তোমার এইটা কিনে অ্যাকাউন্টে জমা থাকলো, যেই দিন তুমি আরশের ছায়াতলে স্থান পাবে, তোমার মাথার উপরে ছায়া করে রাখবে। কেন বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি দান করে, এই চাদর ঘুরান, হ্যাঁ ভিতরে চাদর ঘুরান ইনশাআল্লাহ। মা বোনদের বেশি বেশি করে দিবেন। আমি মা বোনদের দান কিন্তু কম পেয়েছি, কিভাবে বুঝতে পারছি না। বিড়ির হাতা টাতা পাইনি নাকি? হ্যাঁ হাসমাত কত? কোন দিকে? ও আচ্ছা, বুঝে গেছে, হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার ভাই নাকি না হাসলো না ফাঁসলো, হ্যাঁ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি মাও কত দিচ্ছে, দোয়া কত দিচ্ছে। হ্যাঁ ইশারা করো, তুমি খালি ইশারা করলে হয়ে যাবে। কত করবো? 10,000 বেশি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, নারে তাকবীর। আমার হাসমাত জি ভাগনা 10,000 টাকা, 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হে বাড়ি তোমারই রহস্য খোদা, একটু হাতটাও তুলবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, তোমার বান্দা হাসমাত, আল্লাহ তোমার বান্দা দান কবুল করো। সে 10,000 টাকা, আল্লাহ 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। মনের আশা পূরণ করে দাও, মনের ইচ্ছা পূরণ করে দাও। যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। হে আল্লাহ রুজিতে বরকত দাও, হাড়িতে বরকত দাও। যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে কবরের গমনে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ও হাদিকুল কই? হাদিকুল আমি দেখতে পাচ্ছি কিন্তু। জি হ্যাঁ, তো ওটা তুই 5,000 টাকা দিস না মামা, 10,000 পাশাপাশি কেমন করে হয় এটা? হ্যাঁ, একজন 10 আর একজন 5, এটা হয়? আমার হাদিকুল মামাকে বলবো, জি জি বললাম আমার ভাই আমার সেন হবার, তাকে 10,000 টাকার জন্য আমি বলছি ইনশাআল্লাহ হাতটা উঠে আস্তে আস্তে দিয়ে দেব। নারে নারে তাকবীর। ইনশাআল্লাহ 10,000 টাকা আমার হাদিকুল ইসলাম মামা তিনি দিয়েছেন। জি 10,000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কে
সুবহানাল্লাহ কলিমুদ্দিন নামে 2 বস্তা সিমেন্ট দান মাড়াইয়া দাও বাড়ি ইজ্জত সম্মান আরো যেন কোথা তোমার বান্দা বসেছিল পরিমাণ 500 দান পাঠাইলো একই বান্দাদের দান করো গো কবুল জীবনের সব ভুল করো নির্মল কেহ মাতা নামে দিল পিতা নামে দিল বান্দাদের দান তুমি করো গো কবুল ও গো আল্লাহ পাক তুমি করি মরাবানা জীবনের ভুল ত্রুটি করো মাগনা আমিন। এই মোতাবেক যাও বক্তা দিয়ে এসে যাও। এবার চাইছি ওই 50,000 টাকা আর 1 লাখ টাকা আর এইটার নাম কিন্তু আমি পড়বো এইটা পড়বো আর 1 লাখ টাকার আর 50,000 টাকার দাম বক্তা আনতে চলে গেছে আপনারা খালি যদি দরকার থাকে তো একটা লাল চা খেয়ে এসে বসেন জি আর যদি মনে করেন যে মাইনাস প্লাস করবো সেটাও এসে করতে পারেন জি হ্যাঁ মাইনাস প্লাস করে আসতে পারেন। মাশাআল্লাহ আমার রফিকুল ভাই আপনাদের এলাকার জি একজন খুব জ্ঞানী এবং আলেম আপনারা জানেন কওলাদ নামে কওলাদ মাওলানা সাহেব যার নাম হলো বোধহয় আব্দুল হাকিম সাহেব জি আব্দুল হাকিম সাহেব তার সন্তান বাবার নামে আত্মীয় স্বজনের 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও মনের উদ্দেশ্যকে পূরণ করো হে বাড়ি রহস্য খোদাকে বুঝিতে পারে কথা গো তোমার বান্দা রফিকুল ছিল এখানেতে তোরই মানে বাবা নামে 500 দান কাগজ কলম এখানেতে প্রমাণ বাবা জান নাই ফের কবর জগতে দেখেছ প্রভু গো আল্লাহ সাড়া দিয়েছে তোমারই ডাকেতে এই বলে দান বান্দা করো গো কবুল জীবনের শত ভুল করো নির্মল আমিন আল্লাহুম্মা আমিন আমিন। ওই দেখো মাচার বেহারা পালকি নিয়ে দিওয়ানতলা থেকে শফিকুলের স্ত্রী মাশাআল্লাহ আমার রফিকুল বাবার নামে দান করেছে মায়ের নামে থামতে পারলো না মায়ের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন আমাদের মাওলানা আব্দুল হাকিম সাহেবের সেই মানে সন্তান সুসন্তান রফিক সে 2 বস্তা সিমেন্ট মায়ের জন্য দোয়া করতে বলেছেন আর দিওয়ানটলাকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তাকে বলে একটু হাতটা উঠে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একই বান্দা তোমার যেন সবার মাঝে দে 2 বস্তা করে সিমেন্ট দিল মসজিদেতে মসজিদই বানাবো মনে এই যে বাসনা পুরাইয়া দিও আশা গো রব্বানা আমি পাপী মশর হোসেন মুর্শিদাবাদের দোয়া পেতে করে যাই তরেতে ভাইয়ের কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে নেকির পাল্লা ভারী করিও তোমারই দয়াতে সবা ছেড়ে চলে যাব বাসনা জাগিল অবশেষে 2 হাত উত্তোলিত হলো আমিন আল্লাহুম্মা আমিন আমিন। জি 50,000 আর 1 লাখ টাকা হবে বক্তা চলে আসবেন তার মধ্যে আমি কিন্তু এই যে মসজিদের যে দান করেছেন যারা রড এদের নামটা ঘোষণা করছি শফিকুল কলেজ মোড় থেকে রড দিয়েছেন 200 কেজি মুক্তার শেখ রড দিয়েছেন 100 কেজি নাজিম শেখ রড দিয়েছেন 100 কেজি বদিরউদ্দিন আবাসিক রড দিয়েছেন 100 কেজি হাজি জামাল কলেজ মোড় থেকে রড দিয়েছেন 100 কেজি তালেব ছারকাটোলা থেকে দান করেছেন 100 কেজি রড রেপু জি মেম্বার ছারকাটোলা থেকে 100 কেজি রড রহমান চাঁদপুর থেকে 100 কেজি রড মিঠুন বাথান সেই রড দিয়েছেন 150 কেজি হাসনা বাথান থেকে দিয়েছেন 100 কেজি তাসলিম জি 16 মাইল থেকে রড দিয়েছেন 150 কেজি শফিকুল দুধওয়া গ্রাম থেকে রড দিয়েছেন 100 কেজি মোট হলো আপনার 1400 কেজি জি আলহামদুলিল্লাহ এই যে রডের দান মসজিদের ঘর নির্মাণ হবে বলে রড দান করেছেন এবার সিমেন্টের এটা শুনেন জি 16 হাটখোলা থেকে 5 ব্যাগ সিমেন্ট হেলাল 16 মাইল থেকে 10 ব্যাগ সিমেন্ট সেক্টর কলেজ মোড় থেকে 5 বস্তা সিমেন্ট জিম্বার কলেজ মোড় থেকে 10 বস্তা সিমেন্ট কাসমু সুলতানগঞ্জ থেকে 15 বস্তা সিমেন্ট খোখা কলেজ মোড় থেকে 30 বস্তা সিমেন্ট জিম্বার কুটিনটোলা থেকে 10 বস্তা সিমেন্ট মুক্তারুল কলেজ মোড় থেকে 10 বস্তা সিমেন্ট এনারুল শেখ 20 টোলা থেকে 10 বস্তা সিমেন্ট এক্সতাব 9 ঘরিয়া থেকে 2 বস্তা সিমেন্ট মুস্তাকিম 9 ঘরিয়া থেকে 4 বস্তা সিমেন্ট সেক্টর মডল বাথান থেকে 5 বস্তা সিমেন্ট আসিরউদ্দিন শেখ বাথান থেকে 5 বস্তা সিমেন্ট কিসমত বাথান থেকে 2 বস্তা
ইমরান কলেজ মোড় থেকে 5 বস্তা, ইসরাইল শেখ কলেজ মোড় থেকে 6 বস্তা, রাজিকুল শেখ লক্ষ্মীপুর থেকে 10 বস্তা, সিটু কলেজ মোড় থেকে 5 বস্তা, এনারুল শেখ অচিনতলা থেকে 10 বস্তা, মুজিবার শেখ বাথান থেকে 5 বস্তা, ইমরান শেখ কালিকাপুর থেকে 5 বস্তা, দিলীপ শেখ কালিকাপুর থেকে 10 বস্তা, মিন্টু ঘাড়িয়ালি চক থেকে 5 বস্তা, মোট হলো 184 বস্তা সিমেন্ট এই মসজিদে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ সকলের মনের বাসনা তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার জি শ্রদ্ধেয়া, আমি এখানে এসেছিলাম, আমি এক জায়গায় ঠাঁই পেয়েছি, তো আমার ওই দিদির ছাড়াতেই ঠাঁই পেয়েছি। আমাকে খুব, যদিও ভাই বলে মানে নিজের ছেলের মতো, আমার দিদি যান 2টা কানের খুলে দিয়ে পাঠিয়েছে, 2টা কানের সোনা খুলে দিয়ে পাঠিয়েছেন আমার দিদি সাহেবা, আমার প্রাক্তন সর্দার দাদা আনিসুর রহমান সাহেবের অর্ধাঙ্গিনী আমার দিদি, তিনি 2টা কানের দান করেছেন মসজিদে। আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে সকলে আমিন। একটু হাতটা উঠায় আমার দিদির জন্য, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমার দাদা অসুস্থ, আল্লাহ সকলকেই যেন আল্লাহ ভালো রাখে আমার দিদির দানে। আমরা সকলে একটু হাতটা উঠাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, হে মাবুদ গো, তোমার বান্দি আল্লাহ এখানে অনেকে বসে আছে, কেউ 10 টাকা দান করেছে, কেউ 100, কেউ 500, কেউ 1000, কেউ 5000। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও মাবুদ। হে আল্লাহ, আমার দিদি সাহেবা, আমার শ্রদ্ধেয় দাদা আনসুর সর্দার সাহেবের অর্ধাঙ্গিনী উভয় দুনিয়াতে বেঁচে আছে মাবুদ, কিন্তু তোমার বান্দা শয্যাশায়ী হয়েছে, আল্লাহ রুগ্ন আছে। আল্লাহ তার সমস্ত শরীরের ব্যাধিকে তুমি আরাম করে দাও। হে আল্লাহ, তোমার নবী বলেছেন দান করলে, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার দিদির শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ, ছেলে মেয়ের কাছে যেন সম্মান পায় আল্লাহ, তুমি সম্মানী ব্যক্তি বানাও আল্লাহ। রুজিতে বরকত দাও, হাড়িতে বরকত দাও। যেমন মহাব্বতের দান মসজিদে দান করেছে আল্লাহ, তেমন তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। ওগো আল্লাহ পাক, তুমি শুনো নিবেদন, করো গো জীবন ত্রুটি করো হে মোচন। একই মসজিদেতে 2 কানের গোদান গ্রহণ করো গো বাড়ি তুমি রহমান। আমিন আল্লাহ আমিন আমিন। ও আচ্ছা আচ্ছা, রাজুল জি 10,000 টাকা নাকি? 5,000, 5,000 তো হবে ওটা জি। বসে আছেন বোধহয় ভাই রাজিকুল, মানে রাজুল বলে ডাকছেন। 5,000 দিয়েছেন, আর 5,000 দিয়ে 10,000 টাকা জি। হাত উঠান ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। এতগুলো আপনার বান্দা, আল্লাহর বান্দা বান্দি দেখবে। বক্তা এসে যাচ্ছে জি, এই যে বক্তা রাস্তায় আনতে গেছে, চলে আসছে, বুঝলেন? আপনারা খালি একটু জমে জমে বসে যান জি। 10 বস্তা 10,000, একটু কোন দিকে আছেন হাতটা উঠান, আমি দেখবো এখান থেকে জি। 10,000 ইনশাআল্লাহ জি হয়ে যাবে। পারভেজ শেখ, আচ্ছা, আমার সেনু হবা, আমার জি ভাতিজা পারভেজ 16 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরাল ফিতারান। ফারুক শেখ আমার বিহাই মহাশয়, তিনি 5 বস্তা সিমেন্ট দান করেছেন। আর 2 বস্তা নাসির শেখ দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরাল। আল্লাহ জি রাজুকুলের 10,000 টাকা, একটু আমি দাঁড়িয়ে আছি দোয়া করার জন্য, আমি দোয়া করার জন্য। হ্যাঁ হয়ে গেছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 10,000 টাকা আলহামদুলিল্লাহ। কি আমার দাদা, এটা 20,000 টাকা দিব। যতটি মডেল আছে হ্যাঁ 50,000 টাকা করে নতুন মডেল। আর সরকার বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিব
জি আমার মামা আছে কোনো জায়গায় শুনছে, রাখলেও কিছু করার নেই, রাখুক। আজকে ঢেল ঝেড়ে দেবো বুঝলেন কিনা, আনসারটা যেখানে যাবে সেখানে লাগবে বুঝলেন আমার। জি যতটি মডেল আছে, যেমন আমার দাদা সাইফুদ্দিন সাহেব 20,000 টাকা ইশারা পেয়েছি। এই 20,000 কি আপনারা খুশি হয়ে গেছেন নাকি? হ্যাঁ, খুব হাসছেন আপনারা। জি 50,000 হবে, এটা বুঝলেন কিনা? জি ইনশাআল্লাহ। যদি 50 না হয়, খুব বেশি চাপ পড়ে, তো 20 তো নিয়ে থাকতেছেন, আর 10,000 টাকাতে 30,000 অবশ্যই করবে ইনশাআল্লাহ। জি না করবে? কত বলেছেন আপনি নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছা 20 বলেছেন, আর 10 আমার দিক থেকে হবে আল্লাহ 5,000। আচ্ছা ঠিক আছে, 25,000 টাকা আলহামদুলিল্লাহ। বাবা মায়ের নামে আমার সাইফুদ্দিন দাদা 25,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। এই ভোটু, ও ভোটু আমার ভাই। জি মায়ের নামে বাবা ইন্তেকাল করেছে। কয় বস্তা সিমেন্ট? 10 বস্তা সিমেন্ট। জি আর 10 বস্তা আল্লাহ তুমি দান করো, দোয়া চেয়েছেন ভাই একটু। তো আমার সাইফুদ্দিন ভাই 25,000 টাকা, আর আমার ভোটু ভাই মায়ের নামে বাবার নামে দান করেছেন 10 বস্তা। একটু হাতটা আমরা উঠাই আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, এই গভীর রাত্রিতে ক্লান্ত কণ্ঠে আল্লাহ তোমাকে বারবার হাত উঠে স্মরণ করছি মাবুদ। ফকিরের মতো হাত উঠেছি, তোমার সৃষ্টির তুলনায় হাত দুটো বড় ছোট। আল্লাহ গো, আমাদের গুনার দিকে যদি তাকাও, তোমার ক্ষমা করার ইচ্ছা জাগবে না মাবুদ, কিন্তু আমাদের আমলের দিকে দেখো, ছোট্ট ছোট্ট আমলের দিকে দেখে আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও মাবুদ গো। বাপ মা হারা সন্তান দুনিয়া ছেড়ে অনেকের চলে গেছে। আল্লাহ আমার শ্রদ্ধেয় সাইফুদ্দিন মাওল সাহেব বাপ মায়ের নামে 25,000 টাকা দান করেছে। আমার ভুটু সেনহবত তার মায়ের নামে বাবার নামে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনে উদ্দেশ্য পূরণ করো। সকলকে আল্লাহ দিনের উপরে কায়েম ও দায়েম রাখো, সকলকে দিন বুঝার তুমি তৌফিক দাও। হে আল্লাহ, আমি গুনাহগার পাপাচার বান্দা তোমার সকলে গভীর রাত্রিতে হাত দুখান তুলেছি মাবুদ। এই গভীর রাত্রিতে তুমি হাতের দিকে দেখে মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আজহিল বাস রব্বানা শাফা'আনতা শাফিলা শাফা ইল্লা শাফা'উকা শাফা'আন লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। এনাউল 20 বস্তা দিয়েছিল, আরো শাশুড়ির নামে 5 বস্তা বাড়িয়ে 25 বস্তা করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তাড়াতাড়ি বক্তা নিয়ে এসো, মোদাব্বির তাড়াতাড়ি করে নিয়ে এসো। জি দানের পর্ব শেষ, আবার শেষের দিকে হয়ে আসছে। কেন এতটা বেজে গেছে, এটা প্রধান বক্তাকে দিতে হবে। এবার আমি মোটা দানটা পেতে চাইছি। চর বাবুপুর থেকে আমার শ্রদ্ধেয় দাদা চর বাবুপুর থেকে মোহাম্মদ আইসুদ্দিন সাহেব, তিনি 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। যেন ভাই আইসুদ্দিন বাড়ি চর বাবুপুর, 500 দিল বাড়ি হাজারো শুকর। কত দূর বাড়ি যেন আসিয়া পচিয়া, উদারতার হাতে কি দিল বাড়াইয়া। চর বাবুপুর হতে আসিয়া পচিল, পরিমাণে 500 দান পাঠাইল। একই বান্দা দান তুমি করো গো কবুল, শত ভুল সংশোধন করো নির্মল। তাই তো তোমার কাছে করেছি আপিল, এক অপরের সাথে দিও সৎ মিলা। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। জি আমি আর 2 থেকে 3 মিনিট আছি, কেন রাত্রি গভীর হয়ে গেছে। প্রধান বক্তা আপনাদের চলে এসেছেন, শুধুর মেহমান থেকে মেহমান। ও আল্লাহু সামাদ। স্ত্রী হারা আমার মডল, কিন্তু স্ত্রী হারা কেমন করো, ফের নতুন একটা পেয়ে গেছে। জি হ্যাঁ গোরেন, ও আচ্ছা গোরেন। আর আমার হাসু মডল বুঝলেন কিনা, স্ত্রী হারা বুঝলেন কিনা, কিন্তু ফের সঙ্গিনী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো সঙ্গিনী পেয়েছে বুঝলেন, মনের দিক দিয়ে খুব উদার আছে উনি। তো আগের বিবিটাকে কিন্তু ভুলেননি, নতুন পাওয়ার পরেও তবুও 3 বস্তা, এটা 5 বস্তা হবে। তুমি তো আমাকে বেশি
বেশি করে স্মরণ করেছে মডেল 5 বস্তায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার মডেল সাহেব বিবি হারা মডেল বিবির নামে 5 বস্তা সিমেন্ট দান করেছে, আলহামদুলিল্লাহ। আর আমার সেনহবার মন্নু এর আগে 5,000 টাকা দান করেছে, তার বিবি সহধর্মিনী সেই আত্মীয় স্বজনের নামে 1,000 টাকা দান করেছেন, সেই নানানের নামে দাদা দাদির নামে আরো সবার নামে একটু দোয়া চেয়েছেন। আমরা সকলেই মৌলানা সাহেবের জি আমার দাদা বাবুর জি বাড়ির পাশে বলছে কি বাড়ির পাশে জালসা তো ওদের হক বেশি গই জারি সিলঠি তারি নোড়া তারি ভাঙ্গো দাঁতের গোড়া, বাড়ির কাছে জালসা ওদের হক বেশি, ওরাকে বেশি দিতে হবে। আমার শ্রদ্ধেয় দাদা বাবুল সাহেব 10 বস্তা সিমেন্ট দেন, 5 বস্তা 10 বস্তা না কত 10 জি 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 আলহামদুলিল্লাহ। আমার মডেল 5, আমার বাবুল দাদা 10, আর এই হাতে পেয়েছি আমার মন্নু ভাইয়ের স্ত্রীর 1,000 টাকা। আচ্ছা আমার মাশাআল্লাহ সে আল্লাহর বান্দি আমার জি পড়োশি সাগিরা আল্লাহর বান্দি 600 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের উদ্দেশ্য পূরণ করো। আমি চাইছি শেষের বেলা 2 মিনিটের মধ্যে মোটা অঙ্কের দান নিয়ে আমি নেমে চলে যাব। আপনারা তো চাইছেন যে আরো হোক, কিন্তু আমি আরো পারছি না। আপনারা জানেন আমার ব্যাপারে, আমি বিভিন্ন জায়গায় দৌড়িয়ে বেড়াই, এই রাত্রি জাগা মানুষ বলে কি যে মানে দিনে ঘুমায় রাত্রে জাগে তার মরণ সবার আগে। হ্যাঁ, দিনে ঘুমায় রাত্রে জাগে তার মরণ সবার আগে। আমরা রাত্রি জাগা মানুষ অনেকক্ষণ বলে দিলাম, একটু দয়া করে যে যা দিবেন একটু নিয়ে আসেন, আমি 2 মিনিটের মধ্যে বিদায় নিই। 1000 টাকা আচ্ছা, এটা কত দিয়ে নারায়ে তাকবীর, খুশি হয়ে যাবেন বললেন না, একবার জোরে করে বল, খুশি সংবাদ সুসংবাদ নারায়ে তাকবীর। আমার হাতে 10,500 টাকা আছে, আর আমার মামা বলেছেন কি 1,00,000 টাকা আমি দেব মসজিদ। কে নামটা বলবো? আমার কালু মামা 10,500 টাকা নগদ, 1,00,000 টাকা বাকি ইনশাআল্লাহ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি দোয়া চেয়েছেন। আমি যেটা চেয়েছিলাম ইনশাআল্লাহ আমার চাওয়ার বাইরে গেছে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। জি রাজু 10,000 দিয়েছিলেন, দোয়া করে দেবো। আমার মামা 1,10,500 টাকা, 1,10,500 টাকা তিনি দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমি এটার আশায় ছিলাম, আরো একটা ছোট্ট করে আমি আশায় আছি, যদি ওটা হয়ে যেত তাহলে আমার কলিজা ঠান্ডা, ঘুম খুব আসতো আমার কাছে। জি আমার সেন হবার তৌসিফ মায়ের নামে 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যারা হবে একই ফের খোদার পিয়ারা, দান করে যাবে তারা তো বাড়াতে বাড়া। এই মত তৌসিফের দান করো কবুল, জীবনের শত ভুল করো নির্মল। আমার মামা জান যেন কথা বসেছিল, 1,10,500 পাঠাইলো, 1,00,000 খাতার মাঝে থেকে গেল খোদা। সংকীর্ণ জীবন আল্লাহ করো গো কোষাদা। এই মত 10,500 টাকা নগর কবুল করো গো প্রভু আপে পাক জাত। এই মত দোয়া তুমি করো গো বান্দার, নেকি দিও আল্লাহ তুমি না থাকে সুমার। আমিন আল্লাহুম্মা আমিন আমিন। একটু দোয়া করো ভাই, একটু হাত তুলে আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো তোমার বান্দা আমার মামা তিনি 1,10,500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তার সাথে বসে রাজু সে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ গো রাজিবুলের দানকে কবুল করে নাও, মামাজির দানকে কবুল করো। ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, মনে উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। হে মাবুদ মাওলা, মসজিদের খাদেম তাদের বানাও, মসজিদের আবেদ তাদের বানাও, মসজিদের তাদের খিদমত করার তৌফিক দাও। হে আল্লাহ যাদের দিনের কান্ডারি তাদেরকে বানিয়ে দাও। যতক্ষণ এই লোক বসে আছে আল্লাহ
আল্লাহ সকলের মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আজহাল বাসরাব্বান নাস ওয়াসফান শাফিলা শাফা ইল্লা শাফা শাফা আল্লাহ ইউগাদিরু সাকামা আমিন আল্লাহুম্মা আমিন আমিন। কে গোপুর নানা দিয়ে গেছে নাকি? হ্যাঁ আপনার লুকিয়ে রেখেছেন কথাটাকে। এই নানা গোপুর নানা কোনখানে? বাড়িতে শুইতে আছে ও আরামের বিছানা গদিতে। এই ধরে নিয়ে আসেন ওকে। মাশাআল্লাহ আমি ভাবছিলাম সব পালিয়ে গেছি। ওই জন্য আমার বন্ধু বরকে একটু ইশারা করে এই করেছি সব চলে এসেছে তো টাকা হবে না। এই জন্য আমি সভাপতি তাকে একটু আমার জি বন্ধু বর মৌলানা ইসরাইল সাহেবকে একটু ইশারা করে মানে বসে জি হ্যাঁ দোয়া করে দেবো। এই যে 1000 টাকা দেখেন এইটা কিনে খাই 1000 টাকা নাকি না আমার স্নেহবার জি মাদ্রাসা তো দিয়েছিলেন আজ কেউ বোধহয় আর 20,000 টাকা শেখতার নাকি আর 20,000 জি 21,000 টাকা দাম। নামটা বলে দিই খুশি হয়ে যাবে। নাম সুন্দর মুসলিম, নাম সুন্দর মুসলিম 21,000 টাকা দাম। সুবহানাল্লাহ। আর আমার গফুর নানা ঘুমিয়ে আছে বাড়িতে। নানা উঠে আসো, আরে গরম চা আছে খিলাবো ইনশাআল্লাহ। হ্যাঁ আর আমার একটা দান এসেছে আরো আমার মামা। আপনারা খুশি হবেন কি এটাতে? দানটা বলবো, নাম বলছি আগে দান বলবো। 51,000 টাকা। এতে খুশি হলেন আপনারা? না কে দেখেন হাসছে নাকি মুখ ভারী করে বসে আছে। মামা 1 লাখ 1 লাখ টাকা মামা আমার সাইদুল মামা। আপনারা পটল বলে জানেন আমার মামাকে 51,000 টাকা। এতে খুশি হয়ে গেছেন নাকি আপনারা? নাই তো হবে না মামা 1 লাখ ইনশাআল্লাহ। আল্লাহ মামাকে ভালো রাখো। আল্লাহ মামাদের দানে এইসব মাদ্রাসা মসজিদ সব কিছু বুঝলেন কিনা আলহামদুলিল্লাহ। জি আমার কাল্লু মামা যেমন দিয়েছেন তো 10,500 টাকা ওটা আর বলছি না বুঝলেন কিনা মানে বলতে মুখটা কেমন কষ্ট পাচ্ছে। তো আমার মামাকে বলবো খালি ওইটা ওই 1-এর পরে যতটা শূন্য লাগে যে 1 হয় মানে বেশি জানি না বুঝলেন ভুল হয়ে যায়। শূন্য লিখতে লিখতে 1 লাখ টাকা ভুল হয়ে যায় কখনো। তো মামাকে বলবো ওই 1 লাখ টাকা হয়ে গেলে আমি ছেড়ে চলে যাব। আমার জি শ্রদ্ধেয় মৌলানা সাহেবকে বসে রেখে দিয়েছি কিন্তু এই মসজিদের খালি খাতিরে আমি বেয়াদবি করছি। আপনারা এটাকে কিছু মাইন্ডে নিয়েন না। আমি বক্তা সাহেবকে বলবো ইনশাআল্লাহ উর্দু ভাষী বাংলা বুঝতে পারছে না তবে টুকটাক হয়তো বুঝতে পারে। প্রায় বক্তা টুকটাক বাংলা বুঝিয়ে দিয়েছে। জি রাজিকুলের শাশুড়ি 500 টাকা 510 টাকা 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একার মামা আর মুসলিমের 21,000 টাকা 1000 টাকা নগদ 20,000 টাকা বাকি হয়েছে। জি আর মামার খালি টাকি থাকলে এটা বলে দিয়ে আমি দোয়া করে চলে যাব। আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর বলতে কে? ও রাজ্জুলের ভাই। আচ্ছা আমার মামা যান মানে বুঝলেন কিনা একটু আগে একটা কথা বলুন যারই সিলটি তারই নোড়া তারই ভাঙো দাঁতের গোড়া। আমার মামাই বুঝলেন কিনা আরো সব কয়েকজন মামা সবাই মিলে এই পরিচালনা দিচ্ছেন যখন তখন লাগছে যখন তখন দিচ্ছে। এই গ্রামে কিছু লোক আছেন যেই লোকগুলোর অহরহ দানে মাদ্রাসা মসজিদ ভালো ভালো কাজ তাদের মাধ্যমে সবারই হয়। একজন গরিব মানুষ যদি 10 টাকা দেয় তারও হক দেয়, একটা অর্থশালী মানুষ যদি 1 লাখ টাকা দেয় তারও হক দেয় ভাই সমান। কিন্তু আল্লাহ তাকে অর্থ বেশি দিয়েছে এই জন্য তাকে খরচ বেশি করতে, অর্থ বেশি দিয়েছে বলে তাকে খরচ বেশি করতে হবে। আমার মামা জান আরো 10,000 টাকা বাড়িয়েছেন 61,000 টাকা। জি আলহামদুলিল্লাহ এতে খুশি হয়ে গেলাম ইনশাআল্লাহ। আমি দোয়া দিয়ে চলে যাচ্ছি আর আপনাদেরকে বিরক্ত করব না, ধৈর্য সহকারে বসবেন। আমি বলেছি সব রাত কেটে সিনেমার সিরিয়াল দেখে এ দেখে তো রাত কেটে দেন
ক্যারাম বোর্ড খেলে ছেলেরা ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত কাটিয়ে দেয়, পেশাব লাগলেও যায় না, বুঝলেন কিনা? বলছে আর কি থামি, আর কি থামি, এদিকে বুঝলেন কিনা ব্যথাছে তবুও যাবে না, বুঝলেন কিনা? ও ক্যারাম বোর্ড খেলে জিতবে, টাকা পকেটে ভরবে, তারপরে ও যাবে, বুঝলেন কিনা? তো আজকে ক্যারাম বোর্ড নয়, আজকে জীবনের রুহের খোরাকি পেতে গেলে আজকে বসুন। আমার প্রধান বক্তা जो बाहर से आए हुए हैं मेहमान, बहुत दूर से तकलीफ उठाकर आए हैं, वो आपके सामने कुरान और हदीस के सामने रखते हुए तकरीर करेंगे। इंशाअल्लाह आप लोग सुनेंगे। सिर्फ आप लोगों की थोड़ा सब्र कीजिए, इंशाअल्लाह मिल जाएगा। मैं छोड़ रहा हूँ। हमार श्रद्धेय खालुजान दाल्ली साहेब তিনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে এই শেষের বেলায় দিয়ে আমি চলে যাচ্ছি। 5 বস্তা না, আমি তো জানি যে মালাকুল মউত জান কবজ করতে করতে আল্লাহ বলবে কে বাকি আছে, বলছে তুমি আর আমি। আল্লাহ বলে আমাকে মরতে হবে, মালাকুল মউত বলছে আমাকে মরতে হবে। আল্লাহ তখন বলবে মুত ইয়া মালাকুল মউত, মরে যা। আমার সিটু মামু কিনা সবার লিখছিল, তো পর কি হবে না হবে। আমার মামা কত দিতে আমি খুশি মনে বলে, যদি 50 দেয় আমি 10,000 কেন বলবো? আমার যদি মামা 10,000 50,000 দেয় তো আমি 10,000 কেন বলবো, ঠকবো কেন নিজে থেকে? মামা কি বলছে শুনবো, তারপর কত করবো মামা 10,000, এটা তো ই হয়ে গেল, সবারই সাথে হয়ে গেল। ওই আমার জি মামা জানছি বাজার ভালো নেই, যাক আর বেশি করো না, 5,000 বাড়িয়ে দিয়েছি, এটা 15,000 করে দেবো। अच्छा अच्छा अच्छा, सुभान अल्लाह। बाबलू से जी कैसी आज के जलसा, अल्लाह अकबर, কেমন লাগছে আমার মাথা চুলকাতে লাগলো। কত 10,000 ইনশাআল্লাহ, 10,000 না মামা 15,000, এটা কেমন করে হয়? একটা দেখতে হবে আমার শ্রদ্ধেয় বাবলু সাহেবের বয়স আর আমার বয়স একই কি, একদম এক কিল দিবে কিনা পাথর ভেঙে দেবে, বুঝলেন? আমার মামা তো 15,000 আর 10,000 দিয়ে দুটো মিলে 25,000 ইনশাআল্লাহ। এই শেষ দোয়া করে যাচ্ছি, আপনারা বসেন, যে যেখানে দাঁড়িয়ে থাকবেন না, বসেন ইনশাআল্লাহ। শেষ সবার জন্য, পৃথিবীর সব মুসলমানের জন্য, আমরা যারা বাপ মা হারা শোনা সবার জন্য একটা শেষের বেলায় হাত তুলে দোয়া আমরা করে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم نحيته منا فاحيي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر لنا، اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا وتقبل دعاء. ربنا تقبل منا إنك أنت السميع العليم. হে আল্লাহ সকল দানকে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ সকল, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 20,000, কেউ 21,000, কেউ 15,000, 10,000, আল্লাহ গো সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। মাবুদ গো এতক্ষণ ধরে তোমার দিনের সেই মসজিদের খিদমতের জন্য মানুষের কাছে আল্লাহ কথা রাখলাম। মাবুদ গো কেউ যদি দুঃখ কষ্ট পেয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি কলব থেকে, তাদের অন্তর থেকে সে সমস্ত দুঃখ বেদনাকে তুমি নির্মূল করে দাও। হে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। আমার মা বোনেরা বাবা জীবনরা এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য বসে আছে, আল্লাহ এত কষ্টকে উপেক্ষা করে আল্লাহ তাদের তুমি আমল নামায় আজরে আজিম দাও, সওয়াব দাও, তাদেরকে তুমি নেকি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান জাযা।